तो कैसे हैं आप लोग। সো গুড মর্নিং গাইজ। সো কেমন আছেন আপনারা? আই হোপ গাইজ আপনারা সকলেই সুস্থ রয়েছেন, দেন ভালো রয়েছেন। তো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন গাইজ, সো এই ধরনের ভিডিও নিয়ে একটা ভাই আমাকে টিউটোরিয়াল দিতে বলেছিল। সো যদিও এই ধরনের ভিডিও নিয়ে প্রায় আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। সো সেখানে কি হয়েছিল যে আমি খুব সুন্দর বা একটু ভালো করে বোঝাতে পারিনি, সেখানে হয়তো অনেক অ্যাপসের কাজ করেছিলাম। তো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে খুব কম স্টেপে এবং খুব সহজভাবে এই ধরনের ভিডিওগুলো কিভাবে বানাতে হয় সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। তো বেশি না বকে ভাট, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, সেগুলো আমি প্রোভাইড করিয়ে দেবো আমার টেলিগ্রামে, সেখান থেকে গিয়ে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো প্রথমত আপনাদের কাজ হবে পিক্সেল অ্যাপটি ওপেন করা। সো আমি এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করে নিয়েছি। সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। সো প্রথমত আপনারা এখানে দেখতে পারবেন ক্যান্সেলের অপশান রয়েছে, প্লাস ওকের অপশান রয়েছে। তো আপনারা কিছুই করতে হবে না, ক্যান্সেলে ক্লিক করতে হবে। তো এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। নাও ক্যান্সেল হয়ে যাওয়ার পর কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সটের একটা অপশান চলে এসেছে। তো আপনাদেরকে এখানেই ডাবল ট্যাপ করতে হবে। সো ডাবল ট্যাপ করলে এখানে দেখুন ওপরের দিকে নিউ টেক্সট লেখা রয়েছে। তো তার ওপরের দিকেই লক্ষ্য করুন ডিলিট আইকনও পেয়ে যাবেন। তো ডিলিটে ক্লিক করলে এখানে ডিলিট হয়ে যাবে। দেন এখানে আপনাদেরকে কী করতে হবে, লেখা রয়েছে টাইপ সাম টেক্সট, মানে এখানে আপনাদেরকে সেই টেক্সট বা সেই ক্যাপশনটা লিখে নিতে হবে, যেই টেক্সট বা ক্যাপশন দিয়ে আপনারা এই ভিডিওগুলো মেক করতে চান। তো আমার অলরেডি কপি রয়েছে, না আমি এটাকে পেস্ট করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। তো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও লিখে ওকেতে ট্যাপ করতে হবে। সো দেখুন টেক্সটটা এখানে কিন্তু চলে এসেছে। তো আসার পর কী করতে হবে, এই টেক্সটগুলো এলোমেলো রয়েছে, তো এটাকে সাজানোর জন্য এই যে এটাকে একটু ছোট করতে হবে। দেন এই যে এটাকে ধরে সাইডে টেনে নিই। তো চলুন আমি এটাকে করে নিচ্ছি। অলরাইট, এই যে দেখুন হয়ে গেছে। তো এরপরে কি করতে হবে, আমরা এখানে কিছু ফন্ট ইউজ করব, যেটা মানে ইউজ করা মাত্রই আমাদের টেক্সটগুলো দেখতে ভালো লাগবে। তো ফন্ট কিভাবে ইউজ করবেন, নিচের দিকে লক্ষ্য করুন, এ অপশান দেখতে পেয়ে যাবেন। এই অপশানেতে ক্লিক করুন। তারপরে এই টুলসগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে আসতে হবে এবি ফন্টে। এই যে দেখুন এবি ফন্ট, এখানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই ফন্টে আমরা মানে এই টেক্সটে আমরা কোহিনূর যে ফন্টটি রয়েছে সেটা ইউজ করব। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি, এই যে দেখুন কোহিনূর বাংলা, এই ফন্টে ইউজ করব। আর আমি এই মানে টাটাস ভিডিওটাই যে ফন্টগুলো ইউজ করব সেগুলো প্রোভাইড করিয়ে দেবো টেলিগ্রামে। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পর এবার আমি কি করব, শুধুমাত্র ইমোজিতে যাব। এই যে কপির মতো যে অপশানটি রয়েছে সেটাকে ইমোজিতে নিয়ে যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, iOS ফন্টটা সার্চ করে নিতে হবে। তো এই ফন্টটা অলরেডি আমি আপডেট করে দিয়েছি, আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। এই যে দেখুন আমরা একসাথে দুটো ফন্টের কাজ করে নিয়েছি, ইমোজির আর ফন্টের। না এটা হয়ে গেলে আমরা কি করব, এবি ফন্টের সাইডে দেখুন বি স্টাইল বা বি অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে বি যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে নিন। তো এটা কিন্তু বোল্ড হয়ে যাবে। বোল্ড মানে হচ্ছে মোটা, ওকে। তো আপনাদের টেক্সটটা কিছুটা মোটা হয়ে যাবে। নাও এরপরে কি করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে শ্যাডোতে। নাও শ্যাডোটাও কিন্তু আপনারা যদি দিতে চান তো দিতে পারেন, ওকে। যদি না দেন কোনো অসুবিধা নেই, তো যদি দেন তাহলে দিতে পারেন। দেন এর অপাসিটিটা যতটুকু রাখতে চান এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এই যে দেখুন কতটুকু রাখতে চান এখান থেকে করতে পারবেন। তো আমি কিছুটা বাড়িয়ে নিচ্ছি, লাইক 73% পর্যন্ত রেখে টিক করে দেবো। নাও দেখেন আমাদের কাজ শেষ। সো এরপরে কি করব, এই যে উপরের ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেব। দেন লক করার পর এবার কি করতে হবে, আমরা আর একটা ফন্ট ইউজ বা আর একটা টেক্সট ইউজ করব। তো টেক্সট, দেন এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। নাও আবারও আমি পেস্ট করে দিচ্ছি, দেন এটুকুকে ডিলিট করে দেব। এই যে দেখুন অলরাইট আমাদের কাজ হয়ে গেছে। দেন ওকেতে ক্লিক করব। নাও দেখেন আমাদের এখানে একটা টেক্সট চলে এসেছে, এই যে দেখুন। তো আমি এটাকে একটু বড় করে নেব। নাও বড় হয়ে যাওয়ার পর এটাকে আমি এই যে এখানে প্লেস করব, এই যে এখানে, ওকে। নাও এইটা এই ফন্টে এই টেক্সটে ক্লিক করব। নাও এগুলোকে সাইডে স্লাইড করব, সেম একই প্রসেস। এবার ফন্টে যেতে হবে। সো এবার ফন্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে ফন্টগুলো নিতে চান সেগুলো ইউজ করতে পারবেন। সো আপনাদের পছন্দের মতো যে ফন্টটি হবে সেই ফন্টগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন।
আর আমি অলরেডি অনেকগুলো ফন্ট প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রামে, সেখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। নাও আমি এক্সাম্পল হিসেবে এই ফন্টটা ইউজ করে নিচ্ছি, দেন এর সাইজটা একটু বড় করে নেব যাতে আমাদের এটা দেখতে ভালো লাগে। ওকে, দেখেন কত সুন্দর লাগছে, একটু ছোট করে নিচ্ছি। অলরাইট, এখানে প্লেস করে নিচ্ছি। নাও প্লেস করার পর কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করুন। সো আপনারা যদি এখান থেকে মানে কালার চেঞ্জ করতে চান, এই যে কালারে আসুন, দেন এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিন। তো এক্সাম্পল হিসেবে আমি ইয়েলো সিলেক্ট করব, দেন আবারও এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো শ্যাডোতে, দেন শ্যাডোটা অন করে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। তো এরকম করে নিতে হবে। ওকে, কাজ শেষ। নাও এটাকেও লক করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের টেক্সটের কাজ কিন্তু হয়ে গিয়েছে। এরপরে কী করতে হবে, এই যে নিচের এখানে ক্লিক করুন ডাবল লেয়ারে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটাতে ক্লিক করুন এটাতে। ওকে, তো এটাতে ক্লিক করার পর এই যে দেখুন ট্রান্সপ্লেটের অপশান পাবেন, এটাতে ক্লিক করুন। তো এটা কিন্তু ট্রান্সপ্লেট হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। না ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান পাবেন, এখানে ক্লিক করতে হবে। নাও এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ডিফল্ট রয়েছে। সো আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। তো এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। নাও এরপর আপনাদের কাজ হবে কিছু নেচার ভিডিওর। ওকে, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এই ভিডিওগুলোর প্রয়োজন পড়বে। হ্যাঁ, তো এই ভিডিওগুলো আপনারা কি করবেন, প্রথমত ডাটা আপনাদের ফোনে যে ইন্টারনেট রয়েছে সেটা অন করে নিন। না এরপরে কি করতে হবে, চলে আসতে হবে পিন্টারেস্ট অ্যাপটিতে। সো অনেক ভাইয়ের প্রবলেম রয়েছে যে পিন্টারেস্ট অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে না। তো আপনারা ইউটিউবে সার্চ করবেন, আপনারা অনেকগুলো প্রবলেম সলভের ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে সলভ করে নেবেন প্রবলেমটা। ওকে, তারপরে এই যে দেখুন নিচের দিকে লক্ষ্য করুন, সার্চ বার পাবেন, সার্চ বারে ট্যাপ করুন। না উপরের দিকেও লক্ষ্য করুন, সার্চ বার পাবেন। তো সার্চ বারে চলে যান। তো আমি সার্চ বারে আসছি। এখানে আপনাদেরকে সার্চ করতে হবে মর্নিং উইন্ডো ভিডিওস। এই যে দেখুন আমি সার্চ করে রেখেছিলাম এই যে এটা। ওকে, তো আপনাদেরকে এইটা সার্চ করতে হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু নেচার ভিডিও সার্চ করতে পারেন। তো আমি মর্নিং উইন্ডো ভিডিও সার্চ করব। এই যে দেখুন কতগুলো আপনাদেরকে ভিডিও দিয়ে দেবে। নাও কীভাবে এই ধরনের ভিডিও বা পছন্দের মতো ধরে নিন এই ভিডিওটা বা আরও অন্য ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন, তো আমি এটা এখন দেখাবো না, কারণ ইউটিউবের কিছু পলিসি রয়েছে যার জন্য আমি দেখাতে পারবো না। তো আমি আপনাদেরকে কি করব, টেলিগ্রামে এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে পিন্টারেস্টের যে কোনো ভিডিও ডাউনলোড করতে হয়। ওকে, তো আমি দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখে নেবেন। এই যে দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে, আপনারা দেখে নেবেন। আদারওয়াইজ আমি আপনাদেরকে এই যেগুলো ভিডিও দেখলেন, এই যে দেখুন আমি এইগুলো ভিডিও প্রোভাইড করিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, মানে পিন্টারেস্ট অ্যাপে আমি প্রোভাইড করিয়ে দেবো। নাও আপনারা কী করবেন, ভিডিও তো পেয়ে যাবেন। নাও ভিডিও পেয়ে যাওয়ার পর কী করতে হবে, সরাসরিভাবে ইনশট অ্যাপটি ওপেন করতে হবে। তো ইনশট অ্যাপটি ওপেন করার পর নিচের এই যে ভিডিও সেকশানে ক্লিক করতে হবে। নেওয়ার পরে নিউয়ে ট্যাপ করুন। সো নিউয়ে ট্যাপ করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সেই ভিডিওগুলো সার্চ করুন, সেই ভিডিওগুলো নিয়ে নিতে হবে। সো আমি এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা সিলেক্ট করে টিক করে দেবো। এই যে দেখুন আমাদের ভিডিওটা চলে এসেছে। এরপরে এই যে দেখুন ক্যানভাসের অপশান পাবেন, এই যে ক্যানভাস। ওকে, তো ক্যানভাসে ট্যাপ করে এই যে ফিট লেখা রয়েছে, ফিটে ক্লিক করুন। তো এটা কিন্তু ফিট হয়ে যাবে, মানে আপনাদের ভিডিওর সাইজ অনুযায়ী এই রেশোটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে টিক করে দেন। টিক করার পর কী করতে হবে, এই যে ফিল্টারের অপশান পাবেন, ফিল্টারে ক্লিক করে এই যে অ্যাডজাস্টে ক্লিক করুন। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে এটাকে কমিয়ে নিন, এই যে ব্রাইটনেসগুলোকে কমিয়ে নিন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিন, একটু। ওকে, দেন অনতে যান, এটা কিছুটা বাড়িয়ে নিন, মানে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তাহলে ভালো লাগবে দেখতে। ওকে, আমরা করে নিয়েছি। এরপরে হাইলাইটসটাও একটু বাড়িয়ে নেব। এরপরে শ্যাডোতে গিয়ে এটা শ্যাডোটা মাইনাস করব, দেন টিক করে দেবো। নাও দেখেন আগে থেকে আমাদের এই যে কালারটা রয়েছে সেটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে। এরপরে কী করতে হবে, সেই মানে ভিডিও লেয়ারে ট্যাপ করে আমি প্রথমত মিউজিকটা অফ করে দিচ্ছি। ওকে, কাজ শেষ। না এরপর আপনাদের যেই কাজটি করতে হবে, এই যে এখানে দেখুন এফেক্ট বা ফিল্টারের অপশান পাবেন, ফিল্টারে ক্লিক করে এই যে দেখুন এফেক্টের অপশান রয়েছে, এফেক্টে ক্লিক করুন। এফেক্টে ক্লিক করার পরে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন স্টাইলে, এই যে স্টাইল। ওকে, স্টাইলে আসুন। না একটু এগুলোকে সাইডে স্লাইড করুন। এই যে দেখুন এখানে দুটো অপশান পাবেন, একটা গ্লাস, একটা ব্লার। এই যে এটা হচ্ছে ব্লার, এটা হচ্ছে গ্লাস। তো আপনারা ব্লারে ক্লিক করুন। সো ব্লারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই ব্লারটা কতটুকু রাখতে চান এটা আপনাদেরকে অ্যাডজাস্ট করে টিক করতে হবে, না এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে দিতে হবে। এই যে দেখুন আমরা কিন্তু সম্পূর্ণটা বাড়িয়ে দিয়েছি, যে দেখুন। ওকে, আমাদের কাজ শেষ।
তো অ্যাডজাস্টটা একটু আমি বাড়িয়ে নিচ্ছি, তাহলে সুন্দর হবে। এই যে দেখুন, ওকে ফাইন। মানে আমাদের টেক্সটটা যাতে বোঝা যায় সেই অনুযায়ী আমাদের ভিডিওর কালার গ্রেডিংটা রাখতে হবে। আমরা ব্লার পেয়ে গেছি। নাও ব্লার পেয়ে যাওয়ার পর এই যে দেখুন পিএলপি বা পিআইপির অপশান পাবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা ওয়াল বা ফটো সেকশনে আসুন। দেন যে ফটোটা আপনারা মেক করলেন পিক্সেল অ্যাপ থেকে, ফটো বলছি টেক্সট, সেটা সিলেক্ট করে নিন। এই যে দেখুন আমাদের সেটা চলে এসেছে। তো এটাকে আমরা বড় করব। এই যে দেখুন লাইক এতটুকু রেখে নেব। দেন এটাকে একটু নিচে প্লেস করব। এই যে দেখুন, ওকে আমাদের কাজ শেষ। না এটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। এই যে দেখুন, ওকে হয়ে গেছে। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এই যে টেক্সটটা নিলেন এর প্রথমে একটা প্লাস বসান। এই যে এটা হচ্ছে প্লাস একটা বসে নিন। তারপরে কিছুটা এগিয়ে যান, কিছুটা, তারপর আর একটা প্লাস বসে নিন। তো প্রথম প্লাসে আসুন। এই যে এখানে দেখতে পারবেন অপাসিটির অপশান, এখানে ক্লিক করে প্রথম প্লাসটাকে 0 করে নিন। তারপরে দ্বিতীয় প্লাস কিছু করতে হবে না, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, স্টার্টিংয়ে আপনাদের টেক্সটটা হাইড হয়ে থাকবে। এই যে তারপরে এটা চলতে শুরু করবে। ওকে, তো আমাদের কাজ শেষ। নাও আবারও পিএলপি বা পিআইপিতে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বা আমার টেলিগ্রামে এই যে এটা পেয়ে যাবেন। তো এটা আপনারা কি করবেন, পিক্সেল অ্যাপ থেকেও কিন্তু খুব সহজে ক্রিয়েট করতে পারবেন শেপ নিয়ে। ওকে, তো সেটা আমি দেখালাম না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। ওকে, তো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সেখান থেকে নিয়ে নেবেন, আর সেটাই আপনাদের সুবিধা হবে। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখুন এটা, ওকে। তো এটাকে একটু বড় করে নিচ্ছি, এরপর একটু নিচে নিয়ে আসছি। তো এটাকে টেক্সটটাকে ওপরে করব, এটাকে নিচে করে নিচ্ছি। অলরাইট, ফাইন, হয়ে গেছে। তো আমরা দেখে নিচ্ছি আমাদের টেক্সটটা কোথায় স্টার্টিং হচ্ছে, সেই অনুযায়ী আমরা আমাদের এই যে রেড যে বর্ডারটা রয়েছে সেটা নিয়ে আসবো। তো এটাকে একটু ছোটো করে নিচ্ছি। তো এটা আপনারা যেখানে প্লেস করতে চান সেখানেই করতে পারবেন। ওকে, এই যে দেখুন আমি এখানে প্লেস করব, একটু বড় করে নিচ্ছি। অলরাইট, এই যে দেখুন আমাদের কাজ শেষ। তো এরপরে এই যে টেক্সটে একবার ট্যাপ করুন। টেক্সটে ট্যাপ করলে আপনাদের এটা কিন্তু এই যে দেখুন নিচে চলে যাবে, যে রেড শ্যাডোটা নিয়েছিলেন সেটা নিচে চলে যাবে। এরপরে কি করতে হবে, এই যে দেখুন এটা কিন্তু আমাদের আগে এটা বোঝা যাচ্ছে। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য কি করবেন, প্রথমত এই লেয়ারটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। নাও করার পর কী করতে হবে, সেই রেড শেপটায় ক্লিক করতে হবে, চলে আসতে হবে অ্যানিমেশনে। তো অ্যানিমেশনে আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। তো আপনারা কী করবেন, এই যে দেখুন সোয়াইপার যেটা রয়েছে, এই যে এখানে এটা সোয়াইপারটা সিলেক্ট করতে হবে, আর এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে দিতে হবে, দেন টিক করে দিতে হবে। এরপরে দেখুন কত সুন্দরভাবে আপনাদের যে রেড বর্ডারটা দিয়েছিলেন সেটা কিন্তু টেক্সটের সাইডে কাজ হয়ে যাবে। ওকে, তো চলুন একবার দেখে নিচ্ছি আমি। সরি গাইস। ওকে, তো চলুন এই যে দেখুন এখানে একটু লক্ষ্য করুন, এই যে দেখুন রেডিটা যাচ্ছে। তো এটা উপরে হয়ে গেছে। তো একবার টেক্সটে ক্লিক করে নিন, টেক্সটের লেয়ারে, তারপরে এটা কিন্তু নিচে চলে যাবে রেড বর্ডারটা। এই যে দেখুন, এই যে দেখুন গাইস কত সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো গাইস এরপর আপনারা কী করবেন, আপনাদের পছন্দের মতো মিউজিক অ্যাড করে নেবেন। তো চলুন আমি মিউজিকে ক্লিক করে, এই যে মিউজিকে ক্লিক করব, তারপরে এই যে অডিওতে ক্লিক করব, দেন আমার ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দরভাবে ভিডিওগুলো মেক হয়ে গেছে। সো গাইজ এই ধরনের মানে এইরকম করে আপনারা কিন্তু খুব কম স্টেপে এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। সো হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য টেক কেয়ার মাই ফ্যামিলি।